আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, 2024 সালের নির্বাচনে ভোট দিয়েছেন। বর্তমান ভোটার তালিকায় নাম বাদ পড়ল চুচুড়ার 87 বছর বয়সী ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কর্মী শশীকান্ত হালদারের। দিল্লিতে বিস্ফোরণের পর সজাগ প্রশাসন, এলাকায় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ধনিয়াখালী থানার বিভিন্ন জায়গায় বাইকে টহল পুলিশ কর্মীদের। দুদিন নিখোঁজ থাকার পর উত্তরপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকা থেকে শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, এলাকায় ক্ষোভ, সঠিক তদন্তের দাবি। নালসাডে চুচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে নানান অনুষ্ঠান ডালসার। আসছে বিস্তারিত খবরে। শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলম্বোয় গিয়েছিলেন প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদারের নাম বাদ ভোটার তালিকা থেকে, পেলেন না এনুমারেশন ফর্ম। হুগলি চুচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গা শিবতলার বাসিন্দা শশীকান্ত হালদার ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় 3 দশক। রাজীব গান্ধী এলটিটি দমনের শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্যও ছিলেন তিনি। কাজের সূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। অবসর নিয়েছেন প্রায় 34 বছর। ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে। 2002 সালের শেষ এসআইআর তালিকায় নাম রয়েছে। 2024 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন, অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ হয়ে গিয়েছে। এই 87 বছর বয়সে আবার 6 নম্বর ফর্ম ভরে নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায়। কেন্দ্র সরকারের পেনশন পান তিনি, নাম তুলতে অসুবিধা হওয়ার কথা নয়, তবে অসুস্থ শরীরে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন। শশীকান্ত হালদারের পুত্র বিনয় হালদার জানান যে মানুষ সারা জীবন দেশের সেবা করলো, তার নাম ভোটার তালিকায় বাদ। পরিবারের কর্তা যিনি, তিনিই এনুমারেশন ফর্ম পাননি। ভাবতে অবাক লাগছে, বাবা জীবিত রয়েছেন, নাম বাদ গেল কেন, প্রশ্ন তার। কি বলছেন বিনয় হালদার, শুনুন। হ্যাঁ, ওই কালকেই মানে এখানকার স্থানীয় যে বিএলও সে আমাদের এনুমারেশন ফর্ম দিয়ে যায়। পরিবারের সবার ফর্মই দেয়, কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি। তখন বিএলওকে প্রশ্ন করা হলো, আমি বাই ফোনে, আমি ছিলাম না বাড়িতে। উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে, আপনাকে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে বাবার 87 বছর বয়স, আজকে 30 বছরের উপর আর্মিতে ছিলেন, আজ শান্তি সেনায় গেছিলেন কলম্বোতে। পরবর্তীকালে আজকে প্রায় 35-36 বছর হয়ে গেল সে পেনশন হোল্ডার, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে। এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন, যে আজকের বাবা বেঁচে আছে, সব কিছু আছে, তার সত্ত্বেও তাকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলছে। এই যে হ্যারাসমেন্টটা কেন করবে? এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোধ করছি, কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি, তার নামটাই ডিলিট হয়ে গেছে, আর আমাদের নামটা থাকলো। এবার আমরা তো লিঙ্কেজ, তাহলে বাবার লিঙ্কেজটা কোথা থেকে পাবে? তার এটা তার যখন 6 নম্বর ফর্ম, আমরা শুনেছি 6 নম্বর ফর্ম তুলতে গেলে লিঙ্কেজ লাগে কিংবা ডকুমেন্টস জমা নিতে হয়। নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস লাগবে না পুরনো ভোটারদের 2000 ভোটে কিংবা 2025-এ, কিন্তু 2000-এর নাম দিয়েছিল, ভোটার লিস্টের নাম ছিল, এবং যে 2024-এ যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয়। এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে, সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে? বাবার হ্যাঁ, সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশনের প্রশ্ন, যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে, আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন, মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে।
এবং তার নাম্বারটা আমাদের যে ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে আমার বাবার নামটা দিতে হবে, বাবার নাম্বার এবং নামটা দিতে হবে। যে বাবার নামটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম। শশীকান্ত বাবু 1964 সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলেন। দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছেন। যখন অবসর নিয়েছেন তখন আগ্রায় পোস্টিং ছিল। যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনুমারেশন ফর্ম পাবেন না। কি বলছেন ভারতীয় প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদার, শুনুন। আমি নাম নিতে ভর্তি হয়েছি 1963 6 ফেব্রুয়ারি। রিটায়ার্ড হয়েছি আমি 91 6 ফেব্রুয়ারি রিটায়ার্ড হয়েছি। এই ভিতরে আমি নানা জায়গায় নানা ওয়ার্কশপে কাজ করতাম। আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিলাম। ওখান থেকে আমি নানা জায়গায় পোস্টিং হয় আমাদের, এক এক জায়গায় 3 বছর করে থাকি। মানে ক্যালকাটা পুরুলিয়া আমি ছিলাম, তারপর শিলিগুড়ি স্টেশন ওয়ার্কশপ ছিলাম, কুমার স্টেশন ওয়ার্কশপে ছিলাম, আতাকেও গিয়েছি। তারপর আগ্রা থেকে আমি রিটায়ার্ড হয়েছি। এরপরে আপনি তো শ্রীলঙ্কাতেও গিয়েছিলেন। এরপরে শ্রীলঙ্কাতেও গিয়েছিলাম। কেন গিয়েছিলেন? গিয়েছিলাম ওরা শান্তি সেনা পাঠাইছিল রাজীব গান্ধী, সেই সঙ্গে আমি ওখানেও ছিলাম। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, কলম্বোয় কলম্বোয় না, আচ্ছা, ওখানে আমি কাজ করেছি। আচ্ছা, কাজ করার পরে আমি ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয়, আমি রিটায়ার্ড চলে যাচ্ছি। কত বছর রিটায়ার হলো? আমার রিটায়ার হয়েছে, এখন আর রিটায়ার হয়েছে কত বছর? হ্যাঁ, ওই তো 91 ফেব্রুয়ারি। আচ্ছা, প্রায় হাতি কত বছর হলো? 30 বছর। 91 ফেব্রুয়ারি 34 বছর মতো। 34 বছর রিটায়ার্ড। আচ্ছা, রিটায়ার করেছেন। হ্যাঁ, আপনি পেনশন পান? পেনশন পাই। তা আপনার এই যে এসআইআর এর যে ফর্ম বাড়িতে দিতে এসেছিল সেটা কি পেয়েছেন? না, পাননি। না। কেন দেয়নি? কেন জানি সেটা বলতে পারছি না। ওরা ওদের কি করছে, কেন কাছে নাম কি বললো বিএলও? কি বললো? বিএলও বলে কলে এটা ডিলিট হয়ে গেছে, আপনি 6 নম্বর ফর্ম ভরতে হবে। হ্যাঁ, তারপর আমার এই বয়সে আমার ভাগ দৌড় করা সম্ভব না। আমার অসুস্থ, আমার 2-3 বার অপারেশন হয়ে গেছে, বর্তমানে অপারেশন অবস্থায় আছি, কাজেই আমার এভাবে সম্ভব না। কত বয়স হলো? বয়স না, আমার সার্ভিসে হচ্ছে 84, হ্যাঁ, আর মানে এমনি বয়সে তো 87। আচ্ছা। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। মৎস্যজীবীদের জীবিকা ও অধিকার রক্ষার্থে দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের উদ্যোগে বলাগড়ে র্যালির আয়োজন করা হয়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম হুগলি জেলার মৎস্যজীবীদের বাঁচাতে এবং মৎস্যজীবীদের অধিকার রক্ষার্থে হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত মিলনগড় ঘাট থেকে র্যালি শুরু হয়। এদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন বলাগড় পঞ্চায়েত সমিতির মৎস্য বিভাগের অধিকর্তা ব্যাসদেব পাল, এছাড়াও ছিলেন পরিমল মণ্ডল, বিবর্তন ভট্টাচার্য, সমাজসেবী প্রশান্ত অধিকারী, ক্ষত্রিয়নগর মৎস্যজীবীদের সংগঠনের অনুপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মৎস্যজীবীদের গঙ্গায় বিষ তেল না দেওয়া, এককালীন অনুদান, মাছের হাড়ি, মাছের বাজার, মিলনগড়ের পাকা ঘাট বা জেটি বানানো, চায়না জাল ব্যবহার না করা সহ নানান দাবিতে এদিনের এই র্যালি বলে জানা যায়। এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। সাফল্য কামনা করছি। মৎস্যজীবীদের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমস্ত মানুষের কাছে তুলে ধরার জন্য, বিশেষত ক্ষুদ্র যারা মৎস্যজীবী নদীতে, পুকুরে বা অন্যান্য জায়গায় মাছ ধরেন, তাদের সমস্যাটা সর্বাধিক। একটা বিষয় শুধু সবাইকে বলি যে এই মুহূর্তে ভারতবর্ষে কিন্তু পশ্চিমবঙ্গে মৎস্যজীবী সংখ্যা, পরিবারের সংখ্যা 33 লক্ষের উপরে। আমরা 33 লক্ষ মৎস্যজীবীরা বিচ্ছিন্ন হয়ে আছি। তাই আমাদের কোনো অধিকারের কথাটা, আমাদের দাবির কথাটা আমরা পূরণ করতে পারি না, আমরা দাবিটা সেভাবে সরকারের কাছে তুলে ধরতে পারি না। সেই কারণে রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। দিল্লিতে বিস্ফোরণের পর নড়ে চড়ে বসেছে রাজ্যের পুলিশ প্রশাসন। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ধনিয়াখালীতে পুলিশের বাইকে টহল। ধনিয়াখালী থানার পক্ষ থেকে ধনিয়াখালী থানা এলাকার অন্তর্গত বেলমুড়ি ফিডার রোড, বাগনান বেলমুড়ি স্টেশন, অভিরামপুর, চারাবাগান, শিবাই চণ্ডী, সাহেবহাটতলা, সিনেমাতলা এবং মদনমোহন তলা সহ বিভিন্ন এলাকায় বাইক পেট্রোলিং চালানো হলো ধনিয়াখালী থানার পুলিশের পক্ষ থেকে। এই টহলের সময় পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সচেতনতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাস গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এক
একই সঙ্গে এলাকার নজরদারি জোরদার করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এই অভিযানও পরিচালিত করে। পোলবা থানার অন্তর্গত আকনান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতেও একইভাবে পুলিশি টহল নজরে এলো। একটা কারণ সেটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য এসেছে। অনেক সময় কী হতো, আপনারা কোনো ঘটনা ঘটে গেলে পরে থানায় যেতে হতো, থানায় গিয়ে সমস্ত কিছু বলতে হতো। তো আজকে আমরা এসেছি আপনাদের কাছে, আপনাদের যে এলাকার যে অভাব অভিযোগ, এলাকার বা গ্রামের কোনো লাইটের সমস্যা হতে পারে, জলের সমস্যা হতে পারে, বা অন্য অন্য প্রবলেম হতে পারে, তো সেরকম কোনো সমস্যা আছে? লাইটের সমস্যা আছে বলছিল তো, লাইটের সমস্যা তো আর অন্য কোনো সমস্যা আছে? বলো। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি বলেছি কী সমস্যা হতে পারে। ধরুন বাইরে থেকে কেউ এসছে আপনার এলাকায় বসবাস করছে, কোনো ঘটনা আছে, রাত্রেবেলায় বাইরে এলাকার লোক ঢুকছে না তো, এলাকা থেকে মদ করছে, ঝামেলা গন্ডগোল করে, চোলাই বিক্রি করছে, এমন কোনো ইনফরমেশন আছে? তো এলাকায় যে রাত্রেবেলা পুলিশের মধ্যে হচ্ছে বা ঘটনা ঘটেছে, ঘটেনি এখনো। আমরা এই কারণে আগে এসেছি যাতে কোনো ক্রাইম হওয়ার আগে পুলিশ আপনাদের কাছে আসতে পারে, সেই জন্য আমরা এখানে এসেছি। আমাদের ফোন নাম্বার আপনাদেরকে শেয়ার করবো, কোনো রকম কোনো সাসপেক্টেড কিছু মনে হলে পরে বা দেখলে পরে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। বা কোনো ধরুন কোনো ইনসিডেন্ট ঘটছে, কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, তো সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবেন। ইনি হচ্ছেন আমাদের জিপি অফিসার, আপনাদের যে এই আপনার জিপি আছে, জিপি অফিসার হচ্ছেন ইনি। এনার ফোন নাম্বারটা আপনারা ফার্স্ট রাখুন, তারপর থানার ফোন নাম্বার তো আছেই, আমাদের কল করতে পারেন বা জিপি অফিসারকে জানাতে পারেন। আপনি ফোন নাম্বারটা শেয়ার করে দেন এনাদের কাছে, এনি প্রবলেম আপনার কল করুন। 9804 আর এমন হতে পারে দেখাচ্ছে যে আপনার এলাকায় দুটো হোক, আড়াইটা হোক, তিনটে হোক, আপনারা ফোন করুন থানাতে, আসবে পাঠাবে বা গাড়ি অ্যারেঞ্জ করবে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। দুদিন নিখোঁজ থাকার পর উত্তরপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকা থেকে শিশুর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, এলাকায় ক্ষোভ, সঠিক তদন্তের দাবি। নালসাডে চুচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে নানান অনুষ্ঠান ডালসার। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। मैं आ रहा हूँ फर्स्ट टाइम चिंसुरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचमदा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसुरा में, चिंसुरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina,
customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। হুগলি চুচুড়া পৌরসভার মতিবাগানের বাসিন্দা স্বপন চ্যাটার্জি এদিন নিউ কলোনি এলাকায় পুকুরের ঘাটের সামনে বসে থাকতে থাকতে হঠাৎই পুকুরে পড়ে যান। স্থানীয় যুবকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। শোকের ছায়া এলাকায়। চুচুড়ার নিউ কলোনির কাছে একটি পুকুর ঘাটের সামনে স্বপন চ্যাটার্জি নামে এক ভদ্রলোককে বসে থাকতে দেখেন স্থানীয়রা। মতিবাগানের বাড়ি স্বপন চ্যাটার্জি। স্বপন চ্যাটার্জি বাবা অমূল্য চ্যাটার্জি এদিন ওই পুকুর পাড়ে বসে থাকতে থাকতে হঠাৎই পুকুরের জলে পড়ে যান স্বপন চ্যাটার্জি। তখন পাড়ার কয়েকজন যুবক সেখানে সেই পুকুরে স্নান করছিলেন। তারাই ঘটনাটি দেখে তৎক্ষণাৎ স্বপন বাবুকে জল থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাকে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে চুচুড়া থানার পুলিশ পৌঁছে পুরো বিষয়টি তদন্ত শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা স্বপন বাবুকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে ওই স্থানে স্বপন চ্যাটার্জি গিয়েছিলেন এবং কেন বসেছিলেন সেখানে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চুচুড়া থানার পুলিশ। কি শুনলেন? উনি এখানে আসেন না, আমাদের এখানে বাসিন্দার, উনি স্বপনদা বলে নাম, স্বপন চ্যাটার্জি। উনি এখানে বসেছিলেন এবং প্রার্থনা টান করছিল, টান করার পর বন্ধুরা চলে গেছে, উনি বসেছিলেন, উনি মাথা করে মানে পড়ে যেতে পারেন, আমাদের ধারণা। কি খবর, আপনি কি খবর পেলেন? আমি খবর সামনে আসি, তখন ওনাকে স্বপনদাকে তোলা হয়, তুলে আপনার হসপিটালে পাঠানো হয়েছে। এখন ঘটনাটা হয়েছিল বলতে উনি বসেই ছিলেন অনেকক্ষণ ধরে, দুজন মিলে বসেছিলেন। আমি যখন গেলাম সাইড থেকে তখন তিনি বসেই আছেন। তো আধ ঘন্টা পর যখন এসে দেখলাম, আমি ছেলেকে নিয়ে বেরোতে এসেছিলাম, আধ ঘন্টা পর এসে দেখলাম সামনে পড়ে আছে। তো আমার পাশেই ছিল, ওই ভাই ছিল, তা দুজন মিলে টেনে তুললাম, তোলার পরে দেখলাম মৃত। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনা গারুলিয়ায়, দাবি পরিবার এবং তৃণমূলের। লোন পরিশোধ করতে না পেরে আত্মঘাতী বলে পাল্টা দাবি বিজেপি নেতৃত্বে। এসআইআর আতঙ্কে আত্মহত্যার ঘটনার অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায়, উত্তর 24 পরগনার গারুলিয়া সোদার ট্যাঙ্ক রোড এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন দীপা মজুমদার ও তার ছেলে, পেশায় টোটো চালক, 32 বছর বয়সী সুমন মজুমদার। মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর মৃতদেহ উদ্ধারের পরই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, এসআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেছে 32 বছর বয়সী সুমন মজুমদার। উল্টো দিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের দাবি, লোন পরিশোধ করতে না পেরে আত্মঘাতী। কি বলছেন তারা, শুনুন। এসআইআর তো কালকে দিয়ে গেল ফর্ম, এখন আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র। এবার ও একটা টেনশন করছিল, আমি ভাবছি যেরকম করে জোগাড় করবো, আগে যে কি হয় ফর্মটা দিক, তারপরে ব্যবস্থা করব। আমার বোনকে ফোন করেছিলাম, আমার বোনও বলছিল যে ঠিক আছে দেখছি, চেষ্টা করছি। কারুর মানে আমার বাবার হোক মার হোক, সেই ছোটবেলায় মারা গেছে, তো আমরা ওরকম খুবই ছোট, তা আমরা কি ওসব রেখে দেবো বলুন তো? আমরা কি জানি কিছু? হ্যাঁ, সেই ভয়টাও ছিল কাজ ওর মধ্যে। ওই যদি এইসব এখান থেকে তো মানে পাঠিয়ে দেয় বা কিছু করে, এইসব নিয়ে ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমরা তো ভাড়াটি, আমাদের কোনো এ নেই। খবর পেয়েছি যে নানাভাবে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে বিগত কয়েকদিন ধরে, এবং তার একটা
আর্থিক সংকট তো চলছিলই, তার সঙ্গে ভাড়া থাকে। গতকালকে এসআইআর এর ফর্ম পেয়েছে, পাওয়ার পর থেকেই তার বাড়ির লোক মা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি বললাম যে এসআইআরটা আমরা নিয়ম মাফিক ফিল আপ করে দেবো, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে আমরা আছি আপনাদের পাশে, আমরা চেষ্টা করব যেভাবে আমরা মানুষের পাশে থাকি। কিন্তু হঠাৎ করে শুনলাম যে ছেলেটি আজকে আত্মহত্যা করেছে। খুব খারাপ খবর। একটা ইয়াং ছেলে, 32-33 বছর বয়স, টোটো চালিয়ে মাকে নিয়ে থাকতো, আত্মহত্যা করেছে। এটা দুঃখজনক ঘটনা। কিন্তু পরবর্তীকালে শুনলাম নানাভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আর্থিক নিরাপত্তাহীনতা, তার সঙ্গে এসআইআর একটা অন্যতম বড় কারণ। যেহেতু গতকালকে একটা ফর্ম পেয়েছে, এই ফর্মটা পাওয়ার পর থেকে কি করবে, এখানে থাকতে পারবে কি পারবে না, এই একটা সংশয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারপর এর প্রকাশ আজকে হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে গেল এবং সে নিজেকে নিজে শেষ করে দিল। তাই খুবই দুঃখজনক ঘটনা। পুলিশ তদন্ত করছে, পুলিশের প্রতি আমাদের আস্থা ভরসা বিশ্বাস আছে। পুলিশ তদন্ত করুক এবং আমরা সবাইকে একটা কথাই বলছি, এসআইআর নিয়ে কেউ আতঙ্কিত হয়ে অযথা নিজের জীবনকে দেবেন না। আমরা আপনাদের পাশে আছি। আমরা শেষ পর্যন্ত এই ব্যাপারে কেস টু কেস আমরা লড়াই করব। করোনা কালে যখন করোনা থেকে মানুষ মারা যেত, তখন এই বাংলার মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তর বলতো কি খাসি হয়েছিল, এমনি নর্মাল জ্বর হয়েছিল বলে মারা গেছে। এখন যে কোনো লোক মারা যাবে সেটা এসআইআর থেকে মারা যাচ্ছে। তো এই ডুয়েল নেচারটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। যে লোকটা মারা গেছে এদেরকে বলুন খবরটা নেবে। 2 দিন আগে ও যে টোটো চালাতো সেটাও বিক্রি করেছে, অনেক ধার দেনা হয়ে গেছিলো তার উপরে, আরও কিছু পারিবারিক সমস্যা আছে, ইয়াং ছেলে, আর তার এসআইআর নিয়ে কোনো প্রবলেমই নেই। এটা টোটালি চাপ দিয়ে সে সুসাইড নোটে, যদি আপনারা দেখতে পান, আপনি দেখবেন উপরে যা লেখা আছে তার তলায় এসআইআরটা মেনশন করা হয়েছে। হ্যাঁ, সেটা টোটালি বানাওটি। ওর পুরো সার্কেল, পুরো বন্ধু বান্ধবরা জানে অনেক ধার দেনা হয়ে গেছিল, তার জন্য টোটো বিক্রি করে পয়সা দিয়েছে। একদম এটাই আছে। এবার যে দেনা হয়েছে সেই দেনাটা হতে পারে তৃণমূলের লোক বলেছে আমি মিটিয়ে দেবো, দিয়ে দেবো, এভাবে করে দাও। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। উত্তরপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে খালপাড় এলাকায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু, শোকের ছায়া এলাকায়। খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি উত্তরপাড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, 2 দিন আগে খেলতে খেলতে হঠাৎই এলাকারই শিশু রবি জয়সারার সন্তান ঋষি জয়সারা হঠাৎই নিখোঁজ হয়ে যান। 2 দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে এদিন সকালে মাকলার দিকে 20 নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় শিশুটির দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে দাবি করা হয় শিশুটির মাথায় আঘাত ছিল। উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তারপরেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, খালপাড়ের জায়গায় শিশুদের নিরাপত্তার জন্য গার্ডরেল বা ব্যারিকেডের ব্যবস্থা করা হোক, তা না হলে আরো এরকম অকালে প্রাণ যাবে অনেকের। হঠাৎ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। কি বলছেন স্থানীয় বাসিন্দারা ঘটনা সম্পর্কে, শুনুন। ঘটনাটা বাচ্চাটা 4টার সময় খেলাখেলি কেন 3:30 থেকে করছিল, ওখান থেকে ইট নিয়ে ছোড়াছড়ি করছিল। এবার জানি না কিভাবে জুতোটা আগে পড়ে গেল, হয়তো জুতোটা তুলতে গিয়ে পড়ে গেছে। প্রচুর জোয়ার ছিল, এত অবধি জল ছিল, পাটা স্লিপ করেছে, রিসেন্টলি গিয়ে জলে পড়েছে। এবার একটা বাচ্চা ছেলে আরও ওকে দেখেছে, যে ওকে দেখেছে তারা গিয়ে ওকে খবর দিয়েছে সবাইকে। সে তো বলতে পারে না বাবা। এবার যারা আশেপাশের লোক থাকে তারা সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়েছে, তারাও খোঁজাখুঁজি করেছে, বাচ্চাটাকে পায়নি। আমরা কন্টিনিউ 3 দিন দিয়ে খোঁজাখুঁজি করছি, পাইনি। তারপর আজকে টুয়েসডে ওখান থেকে খবর হলো ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের অপোজিটে একটা, ওখানে এই ঘাটটাই ওখানে গেছে, এটা ওখানে পানা ছিল, পানার ওই সাইডে মাটির ওপরে বাচ্চাটা ছিল। ওখানে স্থানীয় বাসিন্দারা এখানে সূচনা করেছে যে এখানে একটা বডি পড়ে আছে। এবার এখান থেকে গিয়ে সবাই ওকে নিয়ে এসে জেনারেল হসপিটালে রেখেছে। আমরা হাত জোর করে নিবেদন করছি যেন এই জিনিসটাকে যেন ওখানে বন্ধ করা হয়। 9ই নভেম্বর বিকালে কটি বাচ্চা ছেলে খেলছিল খালপাড়ের রাস্তায়। খেলতে খেলতে হঠাৎ করে একটা বাচ্চা ওড়কে যায়, সাইডটা ছিল মানে স্লোপিং আর কি, ওড়কে চলে যায় ওই খালে। সেই সময় ছিল জোয়ার, একদম বাচ্চা ছেলে, জোয়ার টেনে নিয়ে চলে যায় একদম, মানে ওদিকগুলো সব ইট খোলা, খালের ডান দিকটা পুরো ইট খোলার দিকে চলে যায়। ইট খোলায় গিয়ে কোনো জায়গায় আটকে গেছিলো। তো আমরা সেই দিনই রাতে উত্তরপাড়া থানাকে আমি বলার পর
ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ওখানে গাড়িও আসে, আমরা নৌকনির ডুবুরিও নেমেছিলাম, সেদিন পাইনি, গতকালও পাইনি। আজকে ভোরবেলা ওকে পেয়েছে ইট খোলার ওখানে, যখন ভাটা দিয়েছে, ভাটার পর প্রহরীটা ওপরে উঠে গেছে, তখন পেয়েছে এবং তারপর থেকে যা যা প্রক্রিয়া আমরা করছি, তার থানাতেও কিছু মর্গে যেতে হবে আমাদের। টুকেদায় স্থানীয়রা অভিযোগ করছে, একটা দাবি জানাচ্ছে যে ওই জায়গাটা যদি গার্ডরেল বা কোনো ব্যবস্থা করা হয় তাহলে অকালে এরকম প্রাণ যাবে না। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? এটা অবশ্যই, এটা আমিও বলবো। আমি আপাতত বলেছি সরকারি এটা লিখিতভাবে করবোই। এর আগে কোনো দিন হয়নি, মানে এরকম ঘটনা ঘটেনি, মর্মান্তিক ঘটনা ঘটেনি, কিন্তু আপাততভাবে আমি ওদের বলেছি বাঁশের বেড়া দিয়ে জাল দিয়ে আপাতত পর লিখিত হওয়ার পর আমি এমএলএ এমপিকে বলবো, যদি ইরিগেশন ডিপার্টমেন্টকে দিয়ে বা গঙ্গা অ্যাকশন প্ল্যানকে দিয়ে যদি ওটা ভালো করে একটা ঘেরা যায়, মানে আমাদের অন্যান্য ঘাটের মতো, তাহলে খুব ভালো হয়। উত্তরপাড়া ব্যুরো, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। নালছাটে চুচুড়া রবীন্দ্র ভবনে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে নানান অনুষ্ঠান ডালসার। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors, now introducing electric auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন, ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরলাম বিরতির পর। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় হাই অ্যালার্ট জারি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে। তল্লাশি চালানো হচ্ছে ট্রেন এবং প্ল্যাটফর্মে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে। লাগাতার তল্লাশি চালানো হচ্ছে ট্রেন এবং প্ল্যাটফর্মে।
এদিন বিকেলে রাজধানী এক্সপ্রেস ছাড়ার আগে স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর দিয়ে ট্রেনের ভিতর পরীক্ষা করেন জিআরপি আধিকারিকরা। দিল্লিগামী যাত্রীরা জানান তারা আতঙ্কে রয়েছেন, অনেকে সফর বাতিলের কথা ভাবছেন, কিন্তু কাজের সূত্রে যেতে হচ্ছে। সরকারের আরো বেশি সতর্ক থাকা উচিত বলে মনে করছেন যাত্রীরা। এদিকে হাওড়া স্টেশনে ক্যাব রোডে ঢোকার মুখে প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি, বাদ দেওয়া হচ্ছে না সরকারি গাড়িও। এই অভিযান জারি থাকবে বলে জিআরপি আধিকারিকরা জানান। ভীষণ আতঙ্কে আছি, ভীষণ রকম, মানে মেন্টালি যে কতটা স্ট্রেস সেটা বলে বোঝাতে পারবো না। ফুল ফ্যামিলি নিয়ে উই আর ট্রাভেলিং বিকজ টিকিট হ্যাজ বিন ডান, সব কিছু হয়ে গেছে, ঠিক আছে। বাট তাও প্রশাসনের ওপর, পুলিশের ওপর ভরসা রাখছি আমরা সরকারের উপর ভরসা রাখছি কে আমাদের এই মুহূর্তে আমাদের টিকিট সব কিছু হয়ে গেছে, আমরা রাজধানীতে ট্রাভেল করছি, এর থেকে আমরা আর বেশি কি যতটা মানুষ অ্যাফোর্ড করতে পারে ততটা করছি। বাট আমরা আশ্বাস রাখছি কি আমরা এরপর সেফলি ট্রাভেল করতে পারবো। আমি জানি না আমাদের প্রশাসন আমাদেরকে সাহায্য করবে কিনা, দেখতে তো পাচ্ছি যে চারদিকে পুলিশ আছে, প্রশাসন আছে, নাকা চেকিং হচ্ছে। আমরা পুরো আই এম ট্রাভেলিং থ্রু হলদিয়া টিল হাওড়া অবধি এলাম, পুরো রাস্তায় তো চেকিং দেখলাম। বাট যে থ্রু আউট যে ট্রাভেলটা করবো টিল দিল্লি, হ্যাঁ পুরো ওইটা একটা পালপিটেশন তো হচ্ছে, ওটার চিন্তা তো আছে। মানে আশা করছি যেহেতু রাজধানীতে ট্রাভেল করছি পুলিশরা আমাদেরকে সহযোগিতা করবে। বা দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মুখ্যমন্ত্রী ডিলিট উপাধি পাচ্ছেন, আনন্দের বিষয়। ব্যারাকপুর সাংগঠনিক জেলা ওয়ারলেস মোড়ের কাছে এক বৈঠকে উপস্থিত হয়ে এমনটাই বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হয়েছে গত 15 বছরে কত ক্যামেরা পার্সনের ক্যামেরা কেড়ে নেওয়া হয়েছে, কিভাবে নির্বাচন হয় আপনারই তো কভার করেন। তাহলে এই প্রশ্নগুলো আমাদের না করে বরঞ্চ তাদের ক্রিয়াকর্ম নিয়ে কোনোদিন কোনো সাংবাদিক তো দেখি না আমি যে মুখ্যমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করছেন। এই অভ্যাসটাও সাংবাদিকদের থাকা উচিত এবং ভবিষ্যতে হবে বলে আমরা মনে করি। ডেঙ্গিতে এখানে কেউ মারা যায় না, এখানে অন্য কোনো অজানা জ্বরে কেউ মারা যায় না, ডাক্তাররা লিখতে পারে না। তো এখন তো শ্মশানঘাটেও বলে দেওয়া আছে, আর বিভিন্ন সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্র বলে দেওয়া আছে ক্যান্সারে মারা গেলে, হৃদযন্ত্র বিকল হলে, যদি সেরিব্রাল অ্যাটাক হয় সে কারণে, যদি সিকেডি থাকে, কিডনি ডিজিজ থাকে সে কারণে, বা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে, যেখানেই মৃত্যু, প্রেমে ব্যর্থ হয়ে যদি আত্মহত্যা হয় সেটাও SIR-এর জন্য। এটা মানুষ জানে, আনন্দের কথা। মুখ্যমন্ত্রী গীতাঞ্জলি এত কিছুর ওপরে চলে যাচ্ছে। হ্যাঁ, অভিনন্দন জানাচ্ছি। মুখ্যমন্ত্রী ডিলিট পেলে তো আনন্দের বিষয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আরে উনি তো আমাদের মুখ্যমন্ত্রী, উনি কবি, ওনার এতগুলো বই আছে, 100-এর উপর বই লিখেছে। চুঁচুড়া রবীন্দ্র ভবনের নালসা ডে উদযাপন হয়ে গেল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও আশ্রয় গৃহের বাসিন্দাদের উপস্থিতিতে। 12ই নভেম্বর বুধবার সকাল 11টা থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নালসা ডে উপলক্ষে এক বিশেষ মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছিল হুগলি জেলা আইনি পরিষেবা প্রাধিকরণ ডালসা। উপস্থিত ছিলেন বিচারক অমিত চক্রবর্তী সহ প্রাধিকরণের সদস্য ও বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন বিশেষ আশ্রয় গৃহের বাসিন্দারা। মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েরা এদিন নানান অনুষ্ঠান পরিবেশন করে। সাংস্কৃতিক নানান অনুষ্ঠান এছাড়াও সচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়। ডালসা হুগলির পক্ষ থেকে জানানো হয়, সমাজে আইনি সহায়তা, সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছেন তাদের মধ্যে যদি কেউ কানে শুনতে না পায় কিংবা কেউ কথা না বলতে পারে বা কেউ মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, কিন্তু প্রতিভা সকলেরই আছে এবং আমাদের এই মঞ্চ, আজকের মঞ্চ তাদের জন্যই। আমরা তাদেরকে সমাজের কাছে, সকলের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি এবং আমাদের বার্তা যে আজকে সকলে যেন এদেরকে বোঝে যে এরা কোনোভাবে
পিছিয়ে নেই, এরাও আমাদেরই মতো সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 66%। এখনকার মতো LMCL নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।